সৃষ্টি করে চলেছে। এ দুনিয়া মানুষেরা, নারী অশুভ নয়, আমি মুহাম্মদকে আল্লাহ পাঠিয়েছে তোমাদেরকে জানাবে বলে। যার ঘরে প্রথম নারী সন্তান হবে, এর মানে এই বাড়িওয়ালাকে মহান আল্লাহ পাক খুশি ও শান্তি সংবাদ দেয়। বানিয়ে দেওয়া হয়েছিল এবং মক্কা জমিনে একটা মেলা হতো, যে মেলাটার নাম হলো কাজের মেলা। তামাম পৃথিবীর রাজা মহারাজারা সবাই মেলাতে উপস্থিত হতো, সবাই দুনিয়া থেকে মেলাতে যেত, সেখানে সবাইকে হাজির হতো। ওই মেলাতে নারী কিনা বেচা হতো, অনেকে খরিদ করে নিয়ে যেত, নিজের শরীরে খিদে মিটাবার পরে ওই নারীগুলোকে হত্যা পর্যন্ত করে দিত। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী জমিনের উপরে সেই অত্যাচার গুলোকে বন্ধ করে নারীদেরকে সম্মান মর্যাদা দিয়েছে, নারীকে মা বানিয়েছে, নারীকে বেটির মর্যাদা দিয়েছে, নারীকে স্ত্রীর মর্যাদা দিয়েছে, নারীকে কন্যা সন্তানের মর্যাদা দিয়েছে। অর্থাৎ আমার রাসূল জানিয়ে দিল, কোন ঘরে যখন কন্যা সন্তান হবে, ওই সন্তানের অভিভাবক, ওই সন্তানের দেখভালের জন্য সমস্ত কিছু দায় দায়িত্ব তার বাপকে নিতে হবে। কেননা আল্লাহ নবী জানিয়ে দিলে, কোন ঘরে যদি পর পর তিনটে কন্যা সন্তান হয়, ওই বাবা যদি মন না খারাপ করে ওই তিন কন্যাকে বড় লালন পালন করে, বড় করে আদর করে বিবাহটা দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তিন কন্যার বাবা আর আমি মুহাম্মদ রাসূল আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। এইভাবে রাসূল মানুষকে বুঝাতে লাগলেন, তোমরা নারীদেরকে হত্যা করো না, নারীদেরকে অশুভ মনে করো না, নারীদেরকে খারাপ মনে করো না। নারী তো খুশি নিয়ে আসে, রহমত নিয়ে আসে, শান্তি নিয়ে আসে। যার ঘরে প্রথম সন্তান হয়, এই মানে ওর বাবাকে খুশি শান্তির পয়গাম দেয়। আল্লাহ নবী বললেন, যখন তোমার মেয়েটা বিবাহ না হবে তখন সে শাহজাদি থাকবে, বিবাহ হয়ে যাওয়ার পর রানী হালে থাকবে, আর বয়স হয়ে গেলে রাজমাতার সম্মান পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? আল্লাহ নবী এগুলো করেছে, নারীদেরকে আজাদ দিয়েছে, মুক্তি দিয়েছে জুলুমের হাত থেকে। সন্তান হয়, আমি বাপ যদি এটাকে অশুভ মনে করি, মন খারাপ হয়ে যায়, তাহলে মনে রাখবেন আপনি দুনিয়ার বুকে উম্মতে মুহাম্মাদি দাবি করতে পেরেছেন, কিন্তু আমার রাসূলুল্লাহ আপনাকে উম্মত বলে মেনে নেয়নি, জান্নাতের খাতাতে আপনার নামটা নাই। আর আপনি যদি নারী হওয়ার পরে মন না খারাপ করে ওই নারীকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে পর্দা পুশিদা শরিয়া সম্মত ভাবে লালন পালন করে বড় করে তার যদি বিবাহটা দিয়ে দিতে পারে, তাই একেবারে শামিল হয়ে গেল। যেমন আল্লাহ আপনাকে দিয়েছিল, আপনি আবার আল্লাহর জিনিসটাকে ওই পুরুষের হাতে, একটা স্বামীর হাতে, একজন ছেলের হাতে তার স্বামী হিসাবে তার হাতে তুলে দিলে। থাকা খাওয়া দেখাশোনা ভরণ পোষণের সব দায়িত্ব তোমার। যদি তুমি বহন না করতে পারো, না দেখতে পারো, না গুরুত্ব দাও, না পিয়ার করো, না মর্যাদা দাও, না ভালোবাসো, মনে রাখবে আল্লাহ নবীর উম্মত দাবি তুমি করছো ঠিকই কথা, কিন্তু নবী পাক তোমাকে উম্মত বলে মানে না, জান্নাতের খাতাতে তোমার নাম নাই নাই নাই। মনে রাখবে এটা তোমার ডিউটি, তোমাকে পালন করতে হবে। এবারে যখন এই মাটা বুড়ো হয়ে যাবে, মহিলাটা বয়স্ক হয়ে যাবে, বুড়ি হয়ে যাবে, এই বয়স্ক মহিলা
মহিলা যখন হয়ে যাবে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, সন্তানেরা এবারে তোমাদের দায়িত্ব তোমার মাকে লালন পালন করা। নারীকে কিভাবে ইসলাম সেফ দিচ্ছে দেখুন। প্রত্যেকটা সময় পুরুষকে তার বডিগার্ড বানিয়ে দিয়েছে। শুনছেন তো নাকি? এখন তো দুনিয়ায় একদল মানুষ বেরিয়েছে, নারী পুরুষ সমান সমান বলছে না, বলে না? কি গো, বলে না? বলে না? আরে মাথা মোটা, নারী পুরুষ সমান সমান নয়, নারীর মর্যাদা পুরুষের থেকে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। নারী নবী হয়নি তো কি হয়েছে? নারী তো নবীর মা হয়েছে, মোহাম্মদ রসুলকেও পেটে রেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? সমান সমান বলতে কি বুঝাতে চাইছেন? এক বছর আমার পেটে ছেলে হবে, এক বছর বিবির পেটে ছেলে হবে, এই সমান সমান? কি গো, কি বলছেন বলবেন তো? এইসব বলে না, বলে না? শুধু পাগলামি ছাড়া আর কিছু না। একদল বুনো খ্যাকশিয়াল দেখেছেন? বুনো খ্যাকশিয়াল, শুধু মুরগি যখন বাড়িতে ঘেরা থাকে খাঁচার মধ্যে, আশপাশে ঘোরে আর বলে, তোর মালিক কত বেইনসাফি করছে, তোদের উপরে খুব জুলুম করছে। কেন গো? মুরগি বলছে কেন? বলছে এই দেখছি খাঁচার মধ্যে ভরে রেখেছে, আমি কত স্বাধীন ঘুরছি। কেন বলছে বলেন তো? এত দরদ কেন? হ্যাঁ, যাতে মালিক ওকে ছেড়ে দেয় খাবে। পুরুষদের মধ্যে কিছু বুনো খ্যাকশিয়াল আছে, শুধু এসে ঘুরঘুর করে, বলে তোর বাপটা তোকে কত কড়া করে রেখেছে, তোর ইসলাম তোকে কত কড়া করে রেখেছে। শোনো মায়ের জাত, মায়ের জাত শোনো, লরি ভর্তি করে পাথর রোডের হু করে পড়ছে, দেখো না রাস্তায় গিয়ে। যাও, রাত্রিরে পাহারাদারও নেই, কিছু নেই, চলে যাও দিল্লিতে রিজার্ভ ব্যাংক যেখানে আছে, যে লকারে দেখে যাও AK-47 বিশাল পাহারাদার। কি আছে? একটা ছোট্ট হিরে আছে, একটা। কথা বুঝছেন না? মাসে মনে হয় কয়েক লাখ টাকা শুধু পাহাড়ের পিছনে চলে যাচ্ছে। আবার কত রকম অ্যালার্ম, সেই কি সব রেডিয়াম সিস্টেম, চোখে দেখা যাবে না, অটোমেটিক ঠেকে যাবে আর সাইলেন্ট বেজে উঠবে। কথা বুঝে আসছে না? নাই কেন? ও পাথর, ইয়ে পাথর তো বলছে না, ওটা হিরে। পুরুষ হলো রাস্তার পাথর, দিন রাত যেখানে খুশি পড়ে যাক, পাহারা দিতে লাগে না, কেউ ছবেও না, চুরিও করবে না, এখানে বিরাট শক্ত, চিবোতে গেলে দাঁত ভেঙে যাবে। বুঝতে পারছেন না? পারেন না? নারী হচ্ছে ছোট হোক, কিন্তু ওই হিরে থেকেও দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এটা বুঝিয়েছে। আর ইসলাম কেন বুঝিয়েছে? ইসলাম তো সৃষ্টিকর্তার মনোনীত ধর্ম। তোমাকে যিনি সৃষ্টি করেছে মায়ের জাত, আপনাকে যিনি বানিয়েছে সেই আল্লাহ বলছে, আমি তোকে খুব দামি দামি সম্পদ দিয়ে তৈরি করেছি, ওই সম্পদ বাজারে তুই যদি বলে বেড়াস চুরি হয়ে যাবে। ওই সম্পদটা তোর কাছে দিয়েছি, তোর ডিউটি হলো তোর স্বামীর কাছ পর্যন্ত নিয়ে যাওয়া, অন্য কেউ বিছখানে যেন না পায়। কথা মাথায় ঢুকছে না? ঢুকে। যদি এই ডিউটি পালন করিস, আমি তোর জন্য চির শান্তির জান্নাত দেবো। কেন? তুই তোর মালিকের কথা শুনেছিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইসলাম বলছে তুমি নিজেকে ঢেকে রাখো, তুমি নিজেকে ঢেকে রাখো। তোমার সৌন্দর্য, তোমার মধ্যে কি দামি সম্পদ আছে, কেউ বুঝতেও পারবে না, দেখতেও পারবে না, চলে যাবে। এখন বলুন, সমাজের বুকে একদিন রাত্রিরে দুজন ছেলে যাচ্ছে, একজনের গলা এরকম মোটা চেন, কথা বুঝে আসছে, দামি চেন, একদম চকচক করছে। ইসলামে তো চেন পরাও পুরুষদের জন্য হারাম, ঠিক নয়। কথা বুঝে আসছে না? নয়। তারপর এখন ধরুন বুঝাবার জন্য বলছি, চেন, হাতে চেন, সব সোনার পানিতে ডুবানো। আর আরেকজনের কাছে 1 কিলোর একটা সোনার বাট আছে, কিন্তু সেটা ব্যাগের মধ্যে ভালো করে জড়ানো করে আছে। দুজন যাচ্ছে। বলুন রাত 12টা, কার দিকে টার্গেট হবে? সমাজের দুষ্কৃতীদের। বলুন বলুন। 4 চেন দেখা যাচ্ছে, টান মেরে নিয়ে পালাবে, কি ভয় দেখিলে পালাবে, নিয়ে যে স্বর্ণকারকে বলবে ধর 200 টাকা দাম, কেন? সোনার পানিতে ডুবানো। আর কিন্তু অরিজিনালটা যার কাছে রয়েছে তাকে কি কিছু বললো কেন? সে দেখায়। কথা কিছু বুঝে আসছে? তো সমাজে কিছু এরকম অসভ্য বর্বর ছেলে আছে, সৃষ্টিকর্তা জানে আমার বান্দাদের মধ্যে কিছু বদমাইশ হবে।
তাই মায়ের জাত তোমরা নিজেকে পর্দায় রাখো। আর একটা কথা বুঝাবার জন্য বলছি, এক ভাই এক বোন রোজ স্কুলে যায়, বিকাল 5টার মধ্যে মেয়ে প্রতিদিন ঘরে চলে আসে। 4টে ছুটি হয় কি 4:30 ছুটি হয়, ঘরে চলে আসে। আর ছেলে কোন দিন রাত 8টায়, কোন দিন রাত 9টায়। বাপ জিজ্ঞেস করে কোথায় ছিলিস রে? একটু খেলছিলাম, ওখানে ক্লাবে ছিলাম, একটু ক্যারাম বোর্ড খেলছিলাম, টিভি দেখছিলাম, খেলা হচ্ছিল। যা বোকার দিয়ে খেলি গে যা, কন্টিনিউ হচ্ছে। একদিন মেয়ে 5টার জায়গায় আসে না। বাপ ফোন করছে, মেয়ে এসেছে না, বন্ধুর বাড়ি খোঁজ নিচ্ছে। 1 ঘন্টার মধ্যে পুরো এলাকা ছেলে ফেলেছে বাপ। কেন? লাস্টে মেয়ে ঢুকছে 7টার সময়। বলেন, আপনি বলুন, আপনি বলুন, প্রত্যেকে বলুন, কি মুডটা থাকবে? কোথায় ছিলিস? পুরো গম্ভীর, কোথায় ছিলিস? সে তো বেচারি কেমন হয়ে গেছে না। একটু বন্ধুরা ফিস্টি করছিল, স্কুলেই ছিলাম, স্যারেরা সবাই মিলে, সত্যি হয়তো ছিল, সেখানে স্কুলের খোঁজ না নিয়ে দুনিয়ার খোঁজ নিয়েছে। কত বুঝাস? কত রকম কৈফিয়ত নেবে। এখন মেয়ে বলছে, আব্বা তুমি আমার সঙ্গে বেইনসাফি করছো কেন? তুমি বাড়াবার করতে পারো না? দাদা তো রোজ 8টায় আসে, রোজ 9টায় আসে, আজকে দেখো 10টা বেজে গেছে, এখন আসে না, তুমি আমার বেলায় বলো কেন? বাপ তখন চোখ ভরা পানি নিয়ে আলমারির কাছে নিয়ে গেছে, আয় দিকে আয়। লকার খুলেছে, দেখছে একটা জায়গায় 10টা 100 টাকার নোট আছে, আর একটা জায়গায় লাল কাপড়ের মধ্যে ভালো করে মখমলের মধ্যে একটা হীরের আংটি জড়ানো রয়েছে। বাপ বলছে, শোন বাবা, কোন একদিন আলমারি খুললাম, এই 10টা টাকা 100 টাকার পেলাম না, ওটাও আমার দুঃখ হবে, কোথায় গেল কোথায় গেল, কিন্তু অতটা টেনশন হবে না। কিন্তু যখনই দেখবো রুমালের মধ্যে আর হীরের আংটিটা নেই, বাপ পাগলা হবে না? হবে না? তো বাপ, তোর দাদা হচ্ছে এই 100 টাকার নোটের মতো, তুই হলি আমার আংটির মতো। মেয়ে বলছে, আব্বা আমার ভুল হয়ে গেছে, আর বলবো না। কথা বোঝার চেষ্টা করুন। তাহলে বাপ যদি আপনাকে এত ভালোবাসে, এত টেনশন করে, এত করে, যিনি সৃষ্টি করেছে তিনি আপনাকে কত ভালোবাসে বলেন? তবে মায়ের জাত, আপনার ক্ষতি হোক সৃষ্টিকর্তা চায়, তাই তিনি আপনাকে বুঝাচ্ছে যে নিজেকে সেফটি রাখো, নিজেকে সাবধানে রাখো। এই শিক্ষাগুলো কে দিয়েছে? আমার নবী দিয়েছে, আমাদেরকে শিখিয়ে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি খুলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি খুলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও হে দয়াময় রে,
পাই যেন নবীর সাফাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। শোনো আমার বাপজানেরা, আখরি জামানা, আল্লাহ নবী বললেন সব থেকে বড় ফিতনা হবে দাজ্জালি ফিতনা। দাজ্জাল আসবে, এক চোখে কানা হবে, সে নিজেকে খোদা দাবি করবে যে আমাকে খোদা বলে মানো। আপনারা মেনে নেবেন? কেন মানবেন না? সে বলবে কেন মানবি না? আপনি বলবেন আল্লাহ তো তিনি যিনি মরাকে জিন্দা করতে পারে, জিন্দাকে মরা মৃত্যু দিতে পারে। আপনার বাপ দাদুর কবরের কাছে নিয়ে যাবে, নিয়ে যে সে বলবে অমুকের দাদু ওঠো, কবর থেকে আপনার দাদু উঠবে, উঠে বলবে একে খোদা বলে মেনে লে। মানবেন না? কথা বলছে না তো, কেন মানবেন না? এইটুকু কমন সেন্স জ্ঞানটা আছে বলে বলছেন মানবো না, যে আল্লাহ নবী বলেছে দাজ্জাল একজন কানা হবে, সে খোদা দাবি করবে, তাই তো মানছেন না। তাহলে এই শিক্ষাগুলো থাকা দরকার তো, কিন্তু যাদের কাছে এই শিক্ষা নেই মেনে নেবে। কথা বুঝছেন না? বোঝেন না? দাজ্জাল অনেকজন যুবক ছেলেদের ঘরে ধরবে, ধরে টুকরো টুকরো করবে, করে আবার হাত বুলিয়ে দেবে, আবার জিন্দা হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, বলবে বল আমাকে খোদা বলে মান। এমনও উম্মতে মুহাম্মাদি থাকবে, তখন সে বলতে থাকবে তোর উপরে আমার প্রথম থেকেই ধারণা ছিল তুই বেঈমান কাফের, তুই আল্লাহ নয়। তুই জিন্দা করাতে আমার আরো বিশ্বাস হয়ে গেল তুই কাফের। কেন? আমার আল্লাহ তিনার ওই লোকের ধরে ধরে এসে বলতে হয় না আমাকে খোদা বলে মান। প্রয়োজন আছে নাকি আল্লাহ? আর আমার আল্লাহ নবী বলেছে এক চোখে কানা নয়, এক চোখে সে কানা হবে। শুনছেন না শোনেননি? নবী বললেন দাজ্জাল কখন আসবে? পৃথিবীতে দুটো জিনিস যখন ঘটবে। প্রথম নম্বর, আরো অনেক কারণ, প্রথম নম্বর কি, পৃথিবীতে যখন দাজ্জালের আলোচনা বন্ধ হয়ে যাবে তখন দাজ্জাল আসবে। বলুন তো, এত তো জলসা হয়, দাজ্জালের আলোচনা হয়, কথা বলছো না তো। তাহলে দাজ্জাল আসার নমুনা এসে গেছে। আর একটা কথা, নবী বললে যখন দুনিয়ায় ভিখারি বেড়ে যাবে, ভিখারি, আমাদের অভাব নেই কিন্তু তারপরও ভিক্ষা চাওয়ার হাত পাতা অভ্যেস আছে না? বলবেন তো, এইটা তৈরি করা হচ্ছে আমাদেরকে ভিখারি। কেন? দাজ্জাল এসে সোনা দেবে, হিরে দেবে, দামি দামি সম্পদ দেবে, সমস্ত ধন ভান্ডার আল্লাহ তার হাতে দেবে। কেন দেবে? তোমার আমার ইমানের পরীক্ষা লেখার জন্য, যে আমায় কত ভালোবাসে দেখি। সে বড় বড় সোনা দানা হিরে মানুষকে দেবে, দিয়ে বলে মাই খোদা বলে মান। সামান্য 1 কেজি আলুতে যারা আল্লাহ ছেড়ে দিয়ে ছুটে বেড়ায়, তারা মনে হয় দাজ্জালের এই সোনা নিলে দাজ্জালকে খোদা বলে মানবে না? কথা বলছো না তো? হ্যাঁ, এতে কি আমার আল্লাহ তাহলে পজিশন কমে যাবে? হ্যাঁ, শোনো, কিছু জিনিস হয় খোদ মালিক, আর কিছু জিনিস মালিক বানানো হয়। আমাকে আপনাকে সবাইকে তিনি বানাচ্ছেন, তিনি হলেন খোদ মালিক, তিনাকে কেউ বানায়নি, তিনি খোদ নিজে, তিনি হলেন আল্লাহ। তাহলে আপনি মিলাবেন কি করে? কেউ আল্লাহ দাবি করলে তার মধ্যে এই সংজ্ঞাগুলো মিলাবেন। কি? প্রভু হতে গেলে, মালিক হতে গেলে, খোদা হতে গেলে, আল্লাহ হতে গেলে কি শর্ত? তিনার স্ত্রীও নাই, অর্থাৎ তিনি কারো থেকে সৃষ্টি নয়, বাপ মাও নাই, ছেলে পুলেও নাই। শুনছেন না শোনেননি? এখন কেউ যদি বাপ আদমকে আল্লাহ বলে, বাপ আদমের বাপ মানেই ঠিকই কথা, কিন্তু বাপ আদমের স্ত্রী ছেলে পুলে ছিল না? ছিল না। তাহলে বাপ আদম খোদা হলো না। কেউ যদি ঈসা নবীকে খোদা বলে মানতে যায়, যে ওনার তো বাপ ছিল না কিন্তু মা আছে না? নাই, আছে। কথা মাথায় ঢুকছে? তাহলে যে কেউ আমাদেরকে খোদা দাবি করলে
মাথায় এগুলো মিলিয়ে রাখবেন। এবং আমার আল্লাহ মানুষের সঙ্গে ডাইরেক্ট কথা বলে না, কেন আল্লাহ যার সঙ্গে কথা বলে তিনি নবী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ নবী ছাড়া মানুষের সঙ্গে ডাইরেক্ট কথা বলে না। তাই দেখুন না সূরা ইখলাসও আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, বড় কাবলাম কুল, হাবিব আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, মালিক তিনি যিনি এক, আল্লাহ তিনি যিনি এক। আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতে মক্কার মানুষেরা আমি আল্লাহ আমি এক, না, ডাইরেক্ট কথা আল্লাহ বলেন। আল্লাহ বলছে হাবিব আপনি বলুন মালিক এক। আল্লাহর ক্ষমতা আছে ডাইরেক্ট কথা বলার, তাও বলেন। আমরা যদি মুসলিম দাবি করে নবী ছাড়া আল্লাহ ধরতে চাই পাবো? কিছু তো সমাজে চলছে কি গো, অনেক কিছু বলার ছিল কিন্তু আর এই কি করে হবে বলেন না, শীতের বেলাগুলো হু করে চলে যাচ্ছে। মনে রাখবেন আমাদেরকে মালিক বানিয়েছে দুনিয়ায়, যদি কিচ্ছু সাথে করে নিয়ে যেতে নাও পারেন ইমানটা বাঁচান। কি বাঁচান? ইমান। বাজারে পাঠিয়েছে একটা ব্যাগ কিনবি আর আলু পটল সব কিনে নিয়ে যাবি, কথা বুঝে আসছেন? বোঝাবার জন্য বলছি, কিছু যদি নাও নিয়ে যান, ব্যাগটা যদি নিয়ে যান, পরের বাজারে কিন্তু আপনি মালটা পেয়ে যাবেন। কিয়ামতের দিন আল্লাহর রহমতের পানি বর্ষণ হবে, আপনার পাত্র থাকলে এক ফোঁটা হলেও পড়বে। ইমানটা কি? নবীকে আদব, নবীর প্রেম, এটা হলো ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে আমল কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, যে যত করবে তার ব্যাগ তত ভরবে। কিন্তু মনে রাখবেন আপনি যদি 2 বছর পরে বাইরে থেকে আসেন আর আপনার হাতে শুধু খালি ব্যাগ থাকে, আপনার বাড়ির লোকেরা খুশি হবে? আপনি বলুন খুশি হবে? বলুন বলুন। তাহলে এখানে 30 বছর ছিলেন, 40 বছর ছিলেন, 50 বছর ছিলেন, খালি ব্যাগ লিখে দিয়ে যান, আল্লাহ খুশি হবে? আল্লাহর খুশির জন্য আমলটাকেও ভরুন, এগুলো বুঝুন।